আছে। আমি আমাদের এই ছাত্র যুব মহিলাদের অবস্থান, আমাদের এই সমাবেশ মঞ্চ থেকে আমরা সবার প্রথম ওই অবস্থান মঞ্চের প্রতি সংহতি এবং সম্মান জানাচ্ছি। লড়াই চালিয়ে যান, রাস্তায় সবার সাথে দেখা হবে, কিন্তু ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক আর প্রগতিশীল শক্তির সাথে। इस लोकसभा चुनाव के बाद एक थिएटर देखने का मौका मिला था। उस थिएटर में जो ड्रामा हो रहा था, नाटक हो रहा था, उसमें एक तो डायलॉग था कि जीवने चलार पथे यदि एकबारो तुमी शयतानेर मुखोमुखी ना हচ্ছ তাহলে তুমি বুঝে নাও যে তুমি শয়তানের সাথেই পথ চলছো। আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর যারা আমাদের সামনে শয়তান হয়ে, শত্রু হয়ে, ব্যারিকেড হয়ে দাঁড়াচ্ছে, তার মানে আমাদেরকে আজকে এটা বুঝে নিতে হবে আমরা শয়তানের সাথে রাস্তা চলিনি, শয়তানের বিরুদ্ধে রাস্তা হাঁটছি। 134 জারি किया है कोलकाता पुलिस कमिश्नर। इससे पहले विनीत गोयल का তার অপসারণের জন্য গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে। এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে, সিপি এসেছে কলকাতায়, নাকি এসছে তো? যে আমার বাপের থেকে দুর্নীতি বড় হয়ে গেছে। গতকাল রাতে একটা নতুন ন্যায় সংহিতাতে এই গোটা কলকাতা জুড়ে 134 জারি করেছে। কেন? কি হয়ে গেল কলকাতায়? কি সমস্যা হলো কলকাতাতে? কলকাতাতে কয়টা বোমা ফেটেছে? কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কয়টা মোবিলিটি হলো? কলকাতার লড়াই আন্দোলনে কয়টা অ্যাক্সিডেন্ট হলো? কলকাতার লড়াই আন্দোলনে কয়টা খুনোখুনি, দাঙ্গা হলো? যে পুলিশ কমিশনারকে এখানে 134 জারি করতে হলো, তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে, মানুষের আন্দোলনকে? কেন ভয় পাচ্ছে? কিসের জন্য? মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রীর চেয়ারটা ভেঙে পড়ে যাবে? তার জন্য আটকাতে চাইছে। কলকাতাকে ঢুকিয়েছিল ওরা জেলে। কলকাতা আমার রাস্তায় সমহিমায় আন্দোলনে ঝান্ডাটা কাঁধে নিয়ে দাঁড়িয়েছে। আন্দোলন এখনো অব্দি আছে জেলে, ও বেরোবে আর ও কান জুড়ে যে ঝান্ডাটায় কাঁধে নিয়ে এই লড়াইয়ের শেষ থেকে ছাড়বে। এটা আমরা পুলিশকে বলছি, মার, জেল, আইন কানুন এসব কিছু দেওয়ার যাই পারো, প্রতিবাদীদের আন্দোলনকে তোমরা বন্ধ করে দিতে পারবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন উৎসবের ফিরুন। আপনার জমিদারিতে থাকে কেউ, आपको जिम्मेदारी दिया गया था कि पश्चिम बंगाल के जनता का सुरक्षा का भार आपके हाथ है, इसलिए लोग आपको वोट दिए थे। लेकिन आज आप ये बोल रही है कि 30 दिन पार হয়ে গেছে, এবারে উৎসবে ফিরুন। বীরভূমের গরুচোর বাঘটা বেরিয়ে যাওয়ার পর বোঝা গেল দিদিমণি কেন উৎসবে ফেরার কথা বলছে। আপনাদের সেটিং হয়ে গেছে, তাই গরুর লেজ ধরে বাংলার বর্ডার পার করে দেওয়াতে, দেশের বর্ডার পার করে দেওয়া একটা গরুচোর সে আবার জামিনে ফেরত এলো। আর নির্লজ্জ বেহায়া সরকারের প্রতিনিধি এরা আবার যাচ্ছে ওদের সাথে দেখা করতে। আবার কেউ বলছে যে বাঘ বেরিয়ে এসেছে, বাঘ। আরে আমাদের কাছে বাঘ হলো স্যার আশুতোষ বন্দ্যোপাধ্যায়। আমরা ওই বাঘের রাজ্যের লোক, আমরা গরুচোর বাঘের রাজ্যের লোক নই। কি বলতে চাইছেন আপনি? नाइट ड्यूटी করবে না মেয়েরা? क्या बोलना चाहती है आप लोग कि इस पूरा
धर्मतल्ला में आज हम लोग जो एक साथ उपस्थित हुए हैं, वो मेरा बाप वहां पर बैठा है, कॉमरेड सालेम खान, वो भी एक पुरुष है। आप बोल रही हैं कि रात को जब शाम बाजार के अवस्थान में हम लोग एक साथ बैठे रहे, तो আমি যাতে আমার বাপ আমার কাকা সালেম খানকে বিশ্বাস না করি। কোন সুস্থ সংস্কৃতির পক্ষে আপনারা কথা বলছেন? কেন বলছেন? আমাদের বাপ কাকারা হলো सालेम खानरा, जो अपने बच्चों का लाश का सौदा नहीं करते आप लोगों की तरह। এই বিচারের দাবিতে লড়াই চলছে, দেশ থেকে ছাড়তে হবে। কি পারবো তো আমরা? কোথাও আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো? পুলিশের উপরে ভরসা করেন নাকি? ওর পিছনে দৌড়ে গেলেও বাথরুমে ঢুকে দেয়। কিন্তু আমরা এও জানি मुट्ठी भर कुछ पुलिस ऑफिसर है जो आज भी इस राज्य का चीफ मिनिस्टर के घर में जाकर खिचड़ी परोसता है। किंतु एक अंशेर पुलिस অফিসাররা আছেন যারা এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা করে, মাথা উঁচু করে, কোমরটা শক্ত করে আইনের শাসন পরিচালনা করতে চাইছেন আর মানুষকে নিরপেক্ষতার সাথে সুরক্ষা দিতে চাইছেন। আমরা আপনাদের